শুধুমাত্র এই অনুপ্রবেশকারীরা এসে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে বা রেশন দোকানে তেলের লাইনে জলের লাইনে রয়েছে এমনটা নয়। বিভিন্ন জায়গা থেকে আরও বিষয়টা আরও মারাত্মক। এমন নয় যে যদি যে কটা মাথা আর কি দেখতে পাওয়া গেছে যারা গ্রেপ্তার হয়েছে সবটাই হচ্ছে হয় ঝাড়খণ্ড থেকে, নয় কর্ণাটক থেকে, নয় মহারাষ্ট্র থেকে। আমি বলছি তাহলে কি বিপুল সংখ্যা যারা এখানে সেখানেই বসে যাচ্ছেন, এখানেই থাকছেন, জায়গা দখল করছেন। এবং শুধু তাই নয়, বেশ কিছু ক্ষেত্রে যেরকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার যেন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। কারণ যাদের ভরসায় আসে তাদের ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনই থাকছে আমাদের দলের হয়ে কাজ করতে হবে, আমাদের দলের হয়ে কিছু না কিছু করতে হবে। সেকেন্ড, ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেরকম আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে। জামাইটোলা, এন্টায়ার এরিয়াটাই জামাইটোলা নাম হয়ে গেছে, সেখানে আদিবাসী মেয়েদের বিয়ে করে সেখানকার জমি দখল করে নেওয়া হচ্ছে। শুধুমাত্র চলে যাচ্ছে, কাজের স্বার্থে আসছে, রুটি রুজি ব্যাপার এমনটা নয়। পাগলের মতো যারা ঢুকছে হুড়মুড়ি, আমি বলছি যদি রাজ্যের ভিন রাজ্যে যারা যাচ্ছে সেই সংখ্যার কত গুণ যারা এই রাজ্যেই স্টে করে যাচ্ছে, এই রাজ্যেই থাকছে, এই রাজ্যেই পড়ছে এবং প্রত্যেক মুহূর্তে বিপদ তৈরি করছে। কারণ তারা শাসকের অস্ত্র, শাসকের জন্য যে কোনো কাজ করতে পারবে, ভোট তো মামুলি বিষয়। আজিজুল হক আমাদের সঙ্গে রয়েছে। আজিজুল, কি বলবেন? এইভাবে নাগারে অনুপ্রবেশ হচ্ছে, রাজ্যের শাসক দল কিচ্ছু জানে না, এতদিন ধরে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একসময় এর বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যেটা হচ্ছে এটাকে বন্ধ করতে হবে। 11 বছরে পুরো বর্ডারের একটার পর একটা গ্রাম, সেখানকার ডেমোগ্রাফি বদলাচ্ছে, তারপর শাসকের কোনো হুঁশ ফিরছে না। এটা কি অন্য কোনো ষড়যন্ত্র নয়? জাস্ট ক্যাজুয়াল ব্যাপার যে এক দেশ থেকে আরেক দেশের বর্ডারে ঢুকে যাচ্ছে, নর্মাল ব্যাপার এটা। দেখো, বিষয়টা হচ্ছে যে ওই গল্প কথা শুনতে ভালো লাগে, কিন্তু তার বাস্তবিক প্রয়োগ কতটা সেইটা দেখা দরকার। আমি বলি সেটা হচ্ছে, দেখো, আমি একদম সোজা সাপটা বলছি। আমার বাড়ি, সেই বাড়িতে বিভিন্ন কাজের জন্য আমার লোক থাকে। ধরো আমার বাড়িতে রান্নাঘরের লোক থাকে, অন্যান্য কাজের লোক থাকে এবং বাড়ির পাহারা দেওয়ার লোক থাকে। এবার আমার বাড়িতে বাইরের কোনো অবাঞ্ছিত লোক ঢুকে গেল, তার জন্য রান্নার লোকটাকে পেটাবো, নাকি ওই ঘর দৌড় যে ঝাড়ফুঁক করে তাকে করবো, না যে পাহারা দিচ্ছিল তাকে ধরবো? বিষয়টা হচ্ছে অনুপ্রবেশ বাংলায় হচ্ছে। আমি বলিনি, তারপরে তুমি বলো। বিষয়টা হচ্ছে বাংলাতে অনুপ্রবেশ হচ্ছে, আমি এর আগেও বলেছি। এবং এই অনুপ্রবেশ আমাদের ভারতবর্ষের বা বাঙালি এবং গোটা ভারতবর্ষের অর্থনীতির পক্ষে একটা প্রেশার, এটাও মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরো এই অভিন্ন বাংলাদেশ আর পশ্চিমবাংলার যে সীমান্ত 2216.70 কিলোমিটার, তার মধ্যে অলরেডি 1600 কিলোমিটার কাঁটাতারে বেড়া হয়ে গেছে। এমন কিছু জায়গা আছে যেগুলো নদী রয়েছে, জলপথ রয়েছে, যেখানে কাঁটাতারে বেড়া দেওয়া সম্ভব নয়। এর মধ্যে অনেকে বলে যে রাজ্য সরকার নাকি জমি দিচ্ছে না। অলরেডি বলি তুই আমি শোনো, অলরেডি রাজ্য সরকার 266.71 কিলোমিটার জমি অধিগ্রহণের ছাড়পত্র দিয়ে দিয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ করেনি। 72 জায়গায় জমি অধিগ্রহণ হয়নি। কেন্দ্র সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। আচ্ছা, তোমার সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। 72টা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি এই রাজ্য সরকারের পক্ষ থেকে। অদ্ভুত এই যে অনুপ্রবেশ। না তুমি কেন আপনার বক্তব্যে আপনার বক্তব্যে কাঠগড়ায় হচ্ছে বিএসএফ। এক সেকেন্ড অঙ্কন এক সেকেন্ড না এক সেকেন্ড আজিজুল দা, আপনার বক্তব্য যে আপনার কাঠগড়ায় বিএসএফ এর অপদার্থতায় অনুপ্রবেশ হচ্ছে। আপনি বলুন যে কার অপদার্থতায় অনুপ্রবেশ হওয়ার পরে এদেশ এই রাজ্যে তারা থাকছে, আইডেন্টিফাইড হচ্ছে না। কার অপদার্থতায় রেশন কার্ড পেয়ে যাচ্ছে, কার অপদার্থতায় বাড়ি পেয়ে যাচ্ছে, এদের জন্য কলোনি তৈরি হয়ে যাচ্ছে, কার অপদার্থতায় এরা শ্রম কার্ড পেয়ে যাচ্ছে। ঢুকলো কি করে? আমি বলছি আমি কনস্ট্রাকটিভ বলতে দাও, কি করা দরকার সেইটা নিয়ে আলোচনা করুন। ঢুকে গেছে, আর যাতে অনুপ্রবেশ না হয় তার জন্য একটা সুপরিকল্পনা করা দরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের। হ্যাঁ, জমি দিন, কোন পরিকল্পনা ফেন্সিং করবে। জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপাঞ্জন বাবু রয়েছেন। যেখানে নদী, আমি বলিনি নদী পথে কি টহলদারির ব্যবস্থা করা হয়েছে এখনো পর্যন্ত? থার্মাল সেন্সারিং এর ব্যবস্থা করা হয়েছে, ড্রোন, এই যে প্রযুক্তি করা হয়েছে আগে শনাক্ত করো বিএসএফ এর সেই সব লোকগুলোকে, আগে শনাক্ত করো বিএসএফ এর সেই সব লোকগুলোকে যারা ঢুকতে দিচ্ছে টাকা চক্রবর্তীর কাছে আসবো। যে দুটো বিষয়, এক হচ্ছে যে এই যেভাবে তারা ঢুকছে এবং থাকছে, আমি অনেকগুলো প্রশ্ন শুরুতে জগন্নাথবাবু করেছিলাম যে আসলে এটা কি কোনো মাস্টার প্ল্যান যে অনুপ্রবেশকারী ঢুকিয়ে মূল ভোট ব্যাংকের পরিবর্তন করে দেওয়া এবং পুরো জনবিন্যাসটাকে বদলে দেওয়া, যেরকম এর আগে হিমন্ত বিশ্ব শর্মা একবার বলেছিলেন আমাদের এডিটর ইন চিফকে, অর্ণব গোস্বামীকে
ইন্টারভিউ দেওয়ার সময় যে টার্গেট 2041, তার মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গলটা ইসলামিক স্টেট হয়ে যাবে এবং তারপর হয়তো কে জানে দেশ থেকে হয়তো বিচ্ছিন্ন হওয়ার ডাক উঠবে। এই যে বেসিকে জায়গায় বলা হচ্ছে বিএসএফ, এতগুলো জিনিস রয়েছে, শুধুমাত্র বিএসএফেরই দায়, নাকি বিএসএফ এর চূড়ান্ত ব্যর্থতা, নাকি এর নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে? আপনার কি মনে হয় জগন্নাথ চট্টোপাধ্যায়? স্বর্ণালী, যে বিষয়গুলি আপনি তুললেন এবং আজিজুল বাবু যা বলার চেষ্টা করলেন, তার মাঝখানে আমি শুধু বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি অর্থাৎ 5ই আগস্ট থেকে 14ই নভেম্বর পর্যন্ত অনুপ্রবেশের একটি সামান্যতম চিত্র খণ্ডাংশ আপনার সামনে তুলে ধরছি এবং দর্শকদের সামনে আমি বলছি। 5ই আগস্ট থেকে 14ই নভেম্বর পর্যন্ত 1600 অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরেছে এবং আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে বা দর্শকদের মনে হচ্ছে যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির ফলে এই 1600 অনুপ্রবেশকারীর সকলেই শরণার্থী কিনা। আপনার জন্য নির্দিষ্ট তথ্য দিয়ে জানাই, এর মধ্যে 600 হিন্দু, 1000, সংখ্যাটা আমি এক্সাক্ট বলছি না, 1000 মুসলিম। অর্থাৎ অনুপ্রবেশকারীরাই ভারতবর্ষে আসছে বাংলাদেশের এই পরিস্থিতির পর। আচ্ছা, কি হলো 1600 অনুপ্রবেশকারী? এই 1600 অনুপ্রবেশকারীর মধ্যে 700 জনকে বিএসএফ পুশব্যাক করেছে, ধরা পড়েছে বর্ডারে, পুশব্যাক করেছে। প্রায় 150 জনকে বিজিবির হাতে বাংলাদেশে তুলে দেওয়া হয়েছে এবং বাকি 800 জন তাদেরকে বিএসএফ অ্যারেস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দিয়েছে। কিন্তু অদ্ভুত, এই 800 জন তারপরে কোথায় মিলিয়ে গেছে তা বিএসএফ বারবার জানতে চেয়েও আর খুঁজে পাচ্ছে না। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য উদ্ধৃত করে আপনাদের এই কথা জানাচ্ছি। উদ্বেগ আরো কি কারণে জানেন? উদ্বেগ আরো এই কারণে যে এতদিন বাংলাদেশের ইন্দো বাংলাদেশ বর্ডার দিয়ে, দীপাঞ্জন বাবু ভালো বুঝতে পারবেন এর কি সাংঘাতিক পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশকে দিল কেন? শুধুমাত্র একটু ব্যাখ্যা করে দেবেন। অনুপ্রবেশ হতো, কিন্তু এই প্রথম দেখা গেল বাংলাদেশের ওই গণ অভ্যুত্থানই বলুন, আজ হাসিনা সরকারকে তাড়িয়ে দেওয়াই বলুন, হাসিনাকে তাড়িয়ে দেওয়াই বলুন, তারপর থেকে সুন্দরবন এলাকাতে ছোট ছোট নৌকাতে ইনফিল্ট্রেশন শুরু হয়েছে, অনুপ্রবেশ শুরু হয়েছে। বিএসএফ এখনো পর্যন্ত 6টি ঘটনা ধরেছে, ডিঙি নৌকায়, ছোট নৌকায়, দেশি নৌকায়। আমি নির্দিষ্ট ভাবে বলছি কবে থেকে শুরু হয়েছে, কিভাবে ধরেছে। 5 গুমটি কালীতলা শামশেরগঞ্জে প্রথম ঘটনা 25শে আগস্ট ধরা পড়ে। 30শে আগস্ট একই জিনিস ধরা পড়ে ঝিলা এলাকা, ঝিলা যে ফরেস্ট এরিয়া সেখানে ধরা পড়ে এবং সেটা সুন্দরবন কোস্টাল পুলিশ এলাকায়। 31শে আগস্ট ধরা পড়ে আবার ঝিলা এলাকায়, সুন্দরবন কোস্টাল পুলিশ থানা এলাকায়। তারপরে আবার 11ই অক্টোবর ধরা পড়ে ওই কৈখালী ভিলেজে, তারা শামশেরগঞ্জ উপজেলা থেকে, শ্যামনগর উপজেলা থেকে এসে সাতক্ষীরা ডিস্ট্রিক্টের এখানে শুধুমাত্র ধরা পড়ছে, আটকানো হচ্ছে বিষয়টা নয়, বা তারা যে আসছেন রুটি রুজির জন্য, তাদের রুটি রুজির জন্য, খাওয়ার জন্য, সে বিষয়টাও নয়। দীপাঞ্জন চক্রবর্তী এখানে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন দা, এরকম স্পেসিফিক প্রশ্ন। দীপাঞ্জন দা, অনুপ্রবেশকারীরা ঢুকে যে অন্যান্য রাজ্যে যাচ্ছেন, এক সেকেন্ড, অন্যান্য রাজ্যে যাচ্ছে বা শুধুমাত্র আমাদের এক সেকেন্ড প্লিজ দীপাঞ্জন দা, প্লিজ অঙ্কন, প্লিজ অঙ্কন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।